السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। মানুষের সকল কিছুর মূলে শারীরিক সুস্থতা অর্থাৎ আহকামুল ইসলাম ফি সিহহাতিল বাদান, যে শরীর সুস্থ থাকা অনেক কিছুর উপরে অনেক কিছুর মাদ্দা বলা হয়েছে, মূল বলা হয়েছে। যা আবার যখন মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, তখন সকল কিছুতে কিন্তু তৃপ্তি পাওয়া যায়। হর চিজ মে লজ্জত হয় আগার দিল মে মজা হো, যে সকল জিনিসের মধ্যে স্বাদ পাওয়া যায় যদি অন্তরাত্মা অর্থাৎ শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত পাওয়া যায়। তা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যে স্বাস্থ্য সুরক্ষা ইসলামের বিধান কি, এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছে আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে আমাদের সিহহাতে বাদান অর্থাৎ শারীরিক সুস্থতা অত্যন্ত জরুরি, কারণ সকল কিছুর মূলে কিন্তু শারীরিক সুস্থতা। একজন মানুষ যখন সুস্থ থাকবেন, ইবাদতে মজা পাবেন, দুনিয়ার কাজেও মজা পাবেন, অন্য কাজও কিন্তু তিনি তৃপ্তি পাবেন। তাই এই সিহহাতে বাদান শারীরিক সুস্থতার জন্য ইসলামের বিধান কি? যেমন বর্তমানে আপনি জানেন যে বিভিন্নভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে, চিকুনগুনিয়া একটা রোগ, বিভিন্ন ভাইরাস দেখা যাচ্ছে। সেই জন্য সুরক্ষায়, স্বাস্থ্য সুরক্ষায়, পরিবেশ সুরক্ষায় আমাদের কি কি করণীয় আপনার কাছে সংক্ষিপ্ত? জি ধন্যবাদ। আজকে একটা জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আজকে অবতারণার জন্য আপনাকে এবং এই চ্যানেল কর্তৃপক্ষকে। আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে পাকের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালামের ভাষায় তিনি আল্লাহ তাআলার বরত্ব বয়ান করতে যে বয়ান করেছেন ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। দেখেন এখানে মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর তাবির করছে যে আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ তাআলা আমাকে শিফা দান করেন। এখানে এই কথা হযরতে বলেন না এই কথা যে ওয়াইজা আমরাজতা, কারণ রোগটা দেন আল্লাহ, কিন্তু আল্লাহর দিকে মনসুব না করে নিজের দিকে মনসুব করছেন। আমি যখন অসুস্থ হই, মানে আমাদের যে অসুস্থতা হওয়াটা, এই হওয়াটার সাথে আমাদের কিছু কর্মকাণ্ড জড়িত। আমরা যদি অতি মিষ্টি জাতীয় জিনিস খাই আমার ডায়াবেটিস হবে, আমি যদি অতি কোলেস্টেরল জাতীয় জিনিস খাই তাহলে আমার হার্ট অ্যাটাক হওয়ার ভয় আছে। তো এই যে আমাদের বিভিন্ন রোগ যে হয় এর পিছনে যে মূল কারণ আল্লাহ দেন, কিন্তু আমরাও একটা কারণ, আমরাও এখানে উপসর্গ হিসেবে ব্যবহৃত হই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাকে লঙ্ঘন করাও একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন খাবে তো 3 ভাগের 1 ভাগ খাবে, 1 ভাগ পানি দিবে, আরেক ভাগ আল্লাহর জিকিরের জন্য শ্বাস প্রশ্বাসের জন্য তোমরা রাখবে। অথচ আমরা অধিকাংশ সময় দেখা যায় যে পেটকে এত বেশি পুর্ত করে রেখে আমাদের গলা একেবারে নাক পর্যন্ত চলে আসে, ঢেকে উঠ দেওয়ার মতন জায়গাও থাকে না। তো এই যে বিধান, এই বিধানটা না করাটা আমাদের রোগ শরীরের মধ্যে আসার ক্ষেত্রে একটা বিরাট বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। এরপরে দেখেন ইসলাম আমাদেরকে যেই বিষয়টা সবচেয়ে বেশি, আপনারা দেখেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবকে শুরু করছেন কিতাবুত তহারাতের দ্বারা, তহারাত। আর হাদিসের এমন কোনো হাদিসের বাব নাই যে বাবের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত মানে মুহাদ্দিসিনে কেরাম এই তাহারাতের বাবকে না আনছেন। তো ইসলামের মধ্যে ইন্নাল্লাহা তুহুরুন ইউহিব্বুত তাহারা, ইন্নাল্লাহা নাজিফুন ইউহিব্বুন নাজাফা। 2 বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত যেমন পবিত্র, আল্লাহ রাব্বুল ইজ্জত যেরকম পাক পরিচ্ছন্ন, আল্লাহ এই পাক পবিত্রটাকে বেশি পছন্দ করেন। অথচ দেখা যায় যে আমরা আমাদের নিজেদের পোশাক অনেক সময় পরিচ্ছন্ন রাখি না। একটা হলো পাক রাখা আর একটা হলো পরিচ্ছন্ন রাখা, দুইটি বিষয় কিন্তু ইসলামে হুকুম করেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের শরীরকে পাক এবং পরিচ্ছন্ন রাখা, আমাদের কাপড়কে পাক ও পরিচ্ছন্ন করা, আমাদের বাড়িঘরকে পাক এবং পরিচ্ছন্ন রাখা, একই সাথে আমার যে পরিবেশ, দেখেন ওই হাদিসটা শেষেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের বাড়ির আশেপাশের জায়গাগুলোকেও পরিচ্ছন্ন রাখবে, নাজিফু আতরাফা বুয়ুতিকুম, যে তোমাদের শরীরের বা বাড়ির যে যতগুলো আতরাফ আছে, কোণা আছে, সেই কোণার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
তাহলে এই যে দেখেন আজকে আমাদের ডেঙ্গুগুলো হচ্ছে কিসের কারণে? আজকে আমরা ফুল গাছ লাগাই, অসুবিধা নাই, কিন্তু ফুল গাছটা তো পরিচ্ছন্নভাবে রাখতে হবে। সেখানে যদি পানি জমে থাকে সেখান থেকে আমার ডেঙ্গু, এই এক ডেঙ্গুতে একজন লোকের শত শত লক্ষ লক্ষ টাকা এরকমভাবে খরচ হয়ে যাচ্ছে, বা সে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। আমাদের কিন্তু যে পরিমাণ লোক করোনায় মারা গেছে তার থেকে কিন্তু ডেঙ্গুতে বেশি মারা গেছে। সুতরাং এই যে নাজাফাতের বিষয়টার আমাদের যে নির্দেশনা, সেই নির্দেশনাকে না মানার কারণে আমাদের কিন্তু আমরা, এটা গেল একটা দিক। আর একটা দিক যেটা সুস্থতার ক্ষেত্রে ইসলামে একটা সুস্থতা হলো শারীরিক সুস্থতা। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেকটা রোগেরই আল্লাহ তাআলা কি রেখেছেন? একটা ওষুধ রেখেছেন। সুতরাং শেফা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কিন্তু আমাদেরকে একজন অসুস্থ যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাইরেক্ট সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল এটি কি তাওয়াক্কুলের বিপরীত, যে আমি যদি সুস্থতার জন্য আমি কোনো ইসের কাছে, ডাক্তারের কাছে যাই? আল্লাহ রাসূল বলেছেন না, এটা তাওয়াক্কুলের কোনো মানে বৈপরীত্য কিছু হবে না, বরং এটা তাওয়াক্কুল। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সঠিক ওষুধও দিল, কিন্তু ওই ওষুধে আপনার সারতেও পারে, না সারতে পারে। এই সারার মালিক আল্লাহ তাআলা। এক হাদিসের মধ্যে আসছে, একটা ওষুধ হলকুমের মধ্যে যে আল্লাহর কাছে জিজ্ঞেস করে যে আল্লাহ তাআলা, আপনি আমাকে যে শক্তি দিয়েছেন, আপনার এই বান্দার মধ্যে আমি প্রয়োগ হব কি হব না? আল্লাহ রাব্বুল ইজ্জত যদি বলে যে হ্যাঁ হও, তাহলে ওইটা হয়। কারণ একই সিমটমের 10টা রোগী, তার মধ্যে দেখা যাচ্ছে 5 জন ভালো হচ্ছে, 5 জন ভালো হচ্ছে না, বা 6 জন ভালো হচ্ছে, 4 জন ভালো হচ্ছে না। তার মানে বোঝা গেল ওষুধের ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত। সকল ক্ষমতা রব্বুল আলামিনের। বড় চমৎকার সুন্দর আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম স্বাস্থ্য সুরক্ষায় ইসলামের যে শিক্ষা, সে শিক্ষা নিয়ে আমরা কথা বলছিলাম, যে স্বাস্থ্য সুরক্ষা ইসলামের বিধান কি। ইসলামের বিধান আমরা যখন মেনে চলব, তখন আমাদের শারীরিক, মানসিক, আত্মিক সর্বদিক থেকে আমরা শান্তি প্রশান্তি অনুভব করব। এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে একজন মানুষের সুস্থতার জন্য কি কি প্রয়োজন। আমরা যেমন বলে থাকি, কোরআন সুন্নাহর মধ্যে, কোরআন সুন্নাহর আলোকে যে কথাগুলো আমরা বলি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকির একজন মানুষের অন্তরের প্রশান্তির জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার জিকির একজন মানুষের অন্তরকে প্রশান্তির সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাকের জিকিরের এত পাওয়ার, এত ফজিলত। ঠিক অনুরূপভাবে আমার শারীরিক সুস্থতার জন্য ইসলামের যে নিয়মগুলো আছে সেগুলো আমরা মেনে চলব। ইসলাম আমাদেরকে কি বলেছে? আমাদের শেখে বলেছেন যে আল্লাহ রাব্বি করিম পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ পাক সুন্দর, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক সুন্দর, সুন্দরকে পছন্দ করেন। নোংরাকে আমরা কেউ পছন্দ করি না, শরীয়তের দৃষ্টিতে তো সেটা প্রশ্নই আসে না। ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা যে তওবাকারীদেরকে তিনি পছন্দ করেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকেও তিনি পছন্দ করেন। আমার ঘরের বাহিরে ভেতরে যদি ময়লা দুর্গন্ধ পড়ে থাকে, তাহলে এর দ্বারা কিন্তু আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাবান্দি হওয়া যাবে না। শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেভাবে আমি মেহনত মুজাহাদা করি, ঠিক অনুরূপভাবে আমার সকল কিছুকে আমি যেন আমার পরিবেশ পরিচ্ছন্নতাকে রক্ষা করার জন্য আমাকে যে পদক্ষেপগুলো রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়, যে পদক্ষেপগুলো আমার নেওয়া দরকার, সব কিছু কিন্তু নিয়ে পরিবেশকে সুরক্ষা করা জরুরি। কারণ পরিবেশ মানুষকে বানাতে হয়, পরিবেশ গড়া থাকে না। আমাকে বানিয়ে নিতে হবে, আমি যেখানে থাকছি সেটা যেন আমার সুন্দর সুগোছালো থাকে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করুন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হ্যাঁ, কেটে কেটে আসছে, আপনার কথাগুলো আসলে বোঝা যাচ্ছে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম।
জি দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। বলুন আপনার প্রশ্ন বলুন। জি বলেছে হ্যাঁ হুজুর, মেয়েরা কি একা একা বাসায় ঈদের নামাজ পড়তে পারে? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জানতে চেয়েছে, বুঝতে পেরেছেন প্রশ্নটি। জি, আপনি শুনতে থাকুন। ঈদের নামাজের জন্য শর্ত হলো জামাত। সুতরাং জামাতের সাথে ঈদের নামাজ পুরুষ হোক বা মহিলারা যদি যায় অবশ্যই জামাতের সাথে পড়তে হবে। ঈদের নামাজ আসলে মেয়েরা একা একা বাসায় পড়তে পারে না। বাসায় পড়লে আপনি নফল নামাজ পড়তে পারেন, তবে ঈদের নামাজ আসলে পড়ার জন্য মাঠ প্রয়োজন, অথবা মসজিদও হয় যদি মাঠ না থাকে, কিন্তু জামাত জরুরি। আর মেয়েদের ব্যাপারে বলা হয়েছে যে ঘরে নামাজ পড়াটা উত্তম, 5 ওয়াক্ত নামাজ। ঈদের নামাজ তারা যদি অংশগ্রহণ নাও করেন, ঈদের নামাজের ফজিলত কিন্তু পেয়ে যাবেন শরীয়তের নির্দেশনা মেনে চলার কারণে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আজান ফজরের আজান 4:20-25 তখন যদি 4টার সময় আমি সালাত তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মানে আসরের আজান 5 মিনিট আগে যদি তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ি, তা কোনো অসুবিধা নেই? তাতেও কোনো সমস্যা নেই। আপনি জি আলহামদুলিল্লাহ। এক বৈঠকে 6 রাকাত সালাতুল হাজতের নামাজ হচ্ছে এক বৈঠকে, কোনো অসুবিধা নেই? এখানে একটু কথা আছে, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। জি, এমনি যে কোনো নফল নামাজের ক্ষেত্রে 2 রাকাত করে পড়াটাই উত্তম। তবে যদি কেউ 4 রাকাত একসাথে মিলায় সেটাও বৈধ আছে, বাট 6 রাকাত নয়। 6 রাকাত নয়, এমনি বলা হয়েছে, একটা ইমামদের মতামত আছে যে 8 রাকাতও এক সালামে পড়া যায়। সেক্ষেত্রে অনেক আলোচনা পর্যালোচনা আছে। নরমাল মাসনা, অর্থাৎ আপনি 2 রাকাত করে পড়বেন। প্রয়োজন যদি হয় কখনো 4 রাকাতও পড়া যাবে এক সালামে, বাট এর থেকে বেশি নয়। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমার একটি প্রশ্ন। বলুন। প্রশ্নটি হচ্ছে, এশারের সময় মনে করেন আমি বেতের নামাজ পড়ে ফেললাম, তারপর তাহাজ্জুদ তো পড়লে হবে শেষ রাতে উঠে? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহাজ্জুদের সবচেয়ে উত্তম হলো একটা ঘুম দিয়ে উঠে শেষ রাত্রে পড়াটা সবচেয়ে উত্তম। হ্যাঁ, যদি আপনি দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল, আমি তো ইলমের চর্চায় সবসময় ব্যস্ত থাকি, রাতে ওঠা অসুবিধা হয় যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তাহাজ্জুদের ফজিলত পাওয়ার জন্য ইশার নামাজের পরে কিছু নামাজ পড়ে নিতে বলছেন। এতেও সে তাহাজ্জুদের কিয়ামুল লাইল তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবে। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনাজ বলছিলাম। জি জি, প্রশ্ন করুন। হুজুর আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো বিদআত কাকে বলে, আর 2 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী কেরাম, তাবেঈনরা তারা নামাজ আনতে কি সম্মিলিত দোয়া কোনদিন পড়েছেন? একটা প্রশ্ন আছে হুজুর। একটা টিভি চ্যানেলে দেখছিলাম, ওই অনুষ্ঠান দেখছিলাম, সম্মানিত উপস্থাপক এই রাসূলের সুন্নাহ নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ওনার মাথায় টুপি ছিলেন না। এই ব্যাপারে কি বলবেন? সুন্দর সুন্দর প্রশ্ন আপনি করে থাকেন ইউনুস সাহেব, ধন্যবাদ আপনাকে। প্রথম যে প্রশ্নটি করেছেন, বিদআত কাকে বলে? জি, বেদাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কিন্তু সেটাকে দ্বীন হিসেবে সেই কাজটা করার নাম হলো বেদাত। খুব সংক্ষিপ্তভাবে আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবাই কেরাম করেননি, তাবেঈন করেননি শরীয়ত হিসাবে, যেটা ওই জমানায় ছিল না। তাবেঈনও সেটাকে করেননি। অর্থাৎ মানে রাসূলের জমানা, সাহাবাই কেরামের জমানা, তাবেঈনের জমানায় যেটাকে ছিল না, পরবর্তীতে নতুন কিছুকে আবিষ্কার করে সেটাকে দ্বীনের রঙে, ইসলামের রঙে রঙায়িত করে প্রকাশ করে দেয়া, এটাকে বলা হয় বিদআত। হ্যাঁ, রাসূলের জমানাতে অনেক কিছু ছিল না, বর্তমানে হচ্ছে, যেমন আবিষ্কার অনেক কিছু হচ্ছে, অনেক কিছু বর্তমানে জমানায় হচ্ছে, এগুলোকে দ্বীনের রঙে করা হচ্ছে না, এগুলোকে দ্বীনকে সহযোগিতা করা, দ্বীনি কাজে আরও মানে বেগবান করার জন্য করা হয়, এগুলোকে আবার বিদআত বলে না। দ্বীনের রং দেওয়া, এটাকে বলা হয় বিদআত।
আর একটি প্রশ্ন করেছেন যে রাসূলের জামানাতে সাহাবাই কেরামের জামানাতে 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত দোয়ার কথা উনি বলছেন, সেই দোয়াটা আছে কিনা, ছিল কিনা তখন? না, উমুমিভাবে ছিল না, বাকি কিছু কিছু রেওয়ায়াতের দ্বারা দোয়া আছে। ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এখন দোয়া কবুল হয় সেটা দারুল দেওবন্দ আপনি পড়েছেন, দেখেছেন যে সেখানে যে দোয়া হয়, ইমাম সাহেব দোয়া করলো, তারপরে দেখা যায় অনেকেই দোয়া করতেছে। তো সম্মিলিতভাবেও যদি হয়, সেখানেও যদি করে, সেটাকে যেইভাবে আমাদের একেবারে বেদাতে সাইয়া ধারণা করা হচ্ছে, এত কঠিন না বিষয়টা আসলে এত কঠিন না। আমরা এখানে আপনার সাথে আমি অ্যাড করতে চাই যে আমাদের দর্শক যারা আছেন খুব খেয়াল করে এই বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। হাদিসের মধ্যে পরিষ্কার আছে যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া কবুল হওয়ার সময়। এখন আমাদের বাংলাদেশে বা ভারত উপমহাদেশে নামাজের পরে অনেকে দোয়া করেন, সম্মিলিত দোয়া করেন। এখানে সম্মিলিত দোয়া নয়, উনি এলানও করেন না, ঘোষণাও দেন না যে সম্মিলিত দোয়া হবে, নামাজের পরে সকলে থাকবেন, বসবেন, দোয়া শরীক হবেন, তাহলে উনি ঘোষণা দেন না। তো যেহেতু ঘোষণা হচ্ছে না, সেহেতু এটাকে সম্মিলিত দোয়া বলা যাবে না। উনি দোয়া করছেন পেছনে, আপনার যদি মনে চায় আপনি শরীক হচ্ছেন, অথবা আপনি তাসবিহ পাঠ করছেন, অথবা আপনি দাঁড়িয়ে সুন্নত পড়ছেন, তার আপনার কাছে আপনি ব্যস্ত, উনি কিন্তু বাধ্য করছেন না এবং আপনাকে বলছেনও না আপনি কেন দোয়ায় শরীক হলেন না। তাহলে এটা নামাজেরও অংশ না, সম্মিলিতেরও অংশ না। দোয়ায় শরীক হয়েছেন একটা বিশ্বাস যে হুজুরের সাথে আমি দোয়া করছি, যদি হুজুর উসিলায় আল্লাহ তাআলা বা এত মুসল্লির উসিলায় যদি একজন ভালো মানুষ থাকে, তার উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেন, দোয়াটা কবুল করে, বিষয়টাকে আমরা এইভাবে দেখি। তাহলে কারণ সময়টা কিন্তু দোয়া কবুল হওয়ার সময়। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, সেটা হলো যে সুন্নতের বিষয় জানতে চেয়েছেন। মনে পড়ে আপনার আরেকটি বিষয় যে জানতে চেয়েছিল? দুটি বিষয়, ধন্যবাদ। আরেকটি বিষয় ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করে নেব যদি মনে পড়ে। পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। টুপি ছিল সুন্নত আলোচনা করতেছেন, হ্যাঁ, কোন টিভির উপস্থাপক এখানে শাহেখ, আমি একটু বলতে চাই আমাদের দর্শক যারা আছেন, আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে আলোচনা করি। আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত যদি কোনো প্রশ্ন থাকে, ইসলামিক মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করি। এখন আসলে আপনি একজনের কথা বলছেন, বাস্তবতা আসলে আমরা কিছু জানি না, তো সেক্ষেত্রে টুপিটা নিঃসন্দেহে দায়মি সুন্নাহ, টুপি মাথায় দেওয়া নামাজের সময় অনেক সময় মাথায় দেওয়া, অনেকে মাথায় দেয় না। এখন কারো যদি মাথায় না থাকে, এটার জন্য উনি তাৎক্ষণিক হয়তো আলোচনা করছেন, টুপিটা মাথায় ছিল না, আমরা বললাম থাকাটাই উচিত ছিল, কিন্তু না থাকার কারণে এটাকে আবার আমাদের কাছে আলোচনা করে করা, এটা আসলে আপনার যদি কখনো সম্ভব হয়, সুযোগ হয়, এই প্রশ্নটা ওনার কাছে আপনি করবেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নেত্রকোনা থেকে বলুন। জি, আবুল কাসেম সাহেব বলছি। বলেন সালাম। আমি প্রশ্ন করতেছিলাম, মেয়েদের মুখ্য ইবাদত কোনগুলি? মেয়েদের মৌলিক ইবাদত কোনগুলি, মুখ্য ইবাদত কোনগুলি? জি, বুঝতে পেরেছেন। একটা হাদিসের মধ্যে আসছে যে একটা মেয়ে যদি 4টা আমল করে, সে বা বিনসা জান্নাতের যে কোনো দরজা, সেই দরজাতে সে জান্নাতে যেতে পারবে। সেটার মধ্যে একটা হলো সে 5 ওয়াক্ত নামাজ পড়বে সময় মতন, এবং রোজার মাসে রোজা রাখবে, বাপের ঘরে থাকলে বাপের হুকুম মানবে, স্বামীর ঘরে থাকলে স্বামীর হুকুম মানবে, বৈধ হুকুম, আর পর্দা করবে। এই 4টা বিষয় মানে খুব গুরুত্বপূর্ণ, মানে মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি অনেক হুকুমই আছে যে হুকুমগুলা আল্লাহ তাআলা সকলের জন্য না, আল্লাহ তাআলা মানে হুকুমটা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে পুরুষ, কিন্তু সেখানে পুরুষ মহিলা সবাই আছে। আপনি যথার্থ বলেছেন যে নামাজের কথা আছে, নামাজ পুরুষ মহিলা সকলে। যেমন যাকাত, সে কি যদি একটা মালে নেসাব হয়, তার অবশ্যই সে যাকাত দিবে, সেটা তার উপর ফরজ। অবশ্যই, মানে ইবাদতের ক্ষেত্রে আসলে খুব একটা ভাগ নেই, কিছু কিছু সিস্টেমগত ভাগ আছে। যেমন পুরুষ একভাবে নামাজ পড়ে, মহিলারা আরেকভাবে নামাজ পড়ে। মৌলিক ইবাদতে কিন্তু কোনো ভাগ নেই, পুরুষ মহিলার জন্য এক্সট্রা বলা হয়েছে। যখন তুমি বাপের ঘরে থাকবে, বাপের কথা মানবে, স্বামীর ঘরে থাকবে, দাম্পত্য জীবনকে সুখী করার জন্য তুমি সুন্দর জীবন যাপন করবে এবং একে অপরকে মেনে চলবে। ধন্যবাদ মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ।
আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। যে বিষয়টি নিয়ে আমরা কথা শুরু করেছিলাম, সুরক্ষার জন্য, স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য শরীয়তের সুন্নাহ যে পদ্ধতিগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা এগুলোকে জানি, বুঝি, বোঝার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, নাযিফু আপনিয়াতা, পরিষ্কার বলেছেন যে তোমরা পরিষ্কার করো তোমাদের ঘরের আঙ্গিনা, অর্থাৎ ঘরের সাথে যা কিছু আছে সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এবং বলা হয়েছে যেখানে পানি আমরা 1 দিন বা 2 দিন আমরা রাখি না, কেন? যে পরিবেশ দুর্গন্ধ হবে। সেখানে 3-4 দিন 5 দিন পানিকে রাখলে তো সেখান থেকে মশা মাছি ইত্যাদি সেখান থেকে জীবাণু করতে পারে, ছড়াতে পারে। এজন্য খুব সতর্কতার সাথে নিজেও আমরা সব ধরনের রোগ বিরোগ থেকে হেফাজত থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী দিন ইনশাআল্লাহ এই প্রোগ্রামের সাথে আপনাদের সাথে যুক্ত হব এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الأب والعافية ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنا نسألك رضاك والجنة جنة الفردوس يا رب العالمين। মাওলাই করিম এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। মাওলাই করিম এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে আপনি কবুল করে নেন। বিশেষ করে বসুন্ধরা গ্রুপ এবং তার কর্মকর্তা কর্মচারী মালিক পক্ষ সকলকে আপনার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। মাওলাই করিম আমাদের এই ছোট দেশ বাংলাদেশকে ডানে বামে সামনে পিছন থেকে হেফাজত করেন। আমাদের থেকে আসমানি বালা আসমানে উঠিয়ে নেন, জমিনি বালা জমিনের মধ্যে ডাবিয়ে দেন, হাওয়াই বালা হাওয়ার সাথে মিটাই দেন। মাওলাই করিম সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন, হেফাজত করেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে নেক হওয়ার আর এক হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান, লেবাননের মুসলমান, কাশ্মীরের মুসলমান, আরাকানের মুসলমান সহ সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন, হেফাজত করেন। মুসলমানদের যদি কোনো অপরাধ থাকে আপনি আপনার কুদরতি হাতের দ্বারা মুসলমানদেরকে ইসলাহ করে দেন। কাফের মুশরিকের কাছে মুসলমানদেরকে বেজ্জতি করিয়েন না। মাওলাই করিম আমাদের উপর রহমত এবং বরকত নাজিল করেন। পরওয়ারদিগার আলম সারা দুনিয়ার মুসলমানের প্রত্যেকটা ঘরকে আপনি কবুল করে নেন। প্রত্যেকটা ঘর থেকে দিনদার পরেজগার মুত্তাকি পয়দা করেন, আপনার ওলি পয়দা করেন, দিনের দায়ী পয়দা করেন, পুরো আলমের মধ্যে দিন ফেলানেওয়ালা পয়দা করেন দেন। ঘরে ঘরে হাফেজে কোরআন আলেমে দিন পয়দা করে দেন। বিশেষ করে আমাদের মা বোনদেরকে জাকেরা, শাকেরা, কানেয়া, দাইয়া এবং উলিয়া বানায় দেন। মাওলাই করিম পরওয়ারদিগার আলম আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে আপনি শেফায় কামেলা জেলা আতা ফরমান। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান করেন, যারা পেরেশান যারা তাদের পেরেশানিকে দূর করে দেন। প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে আপনি পুরা করে দেন। কিছুদিন আগে আমাদের উত্তরায় একটা স্কুলের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা শহীদ হয়েছেন। মাওলাই করিম তাদের মৃত্যুকে শাহাদতি মৃত্যু হিসেবে কবুল করে নেন। মাওলাই করিম তাদের আত্মীয় স্বজন এবং তাদের পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন। যারা আহত হয়েছে তাদেরকে সকলকে শেফায়ে কামেলা আজলা আতা ফরমান। মাওলাই করিম পরওয়ারদিগার আলম গত বছর আগস্ট মাসে বাংলাদেশের দামাল ছেলেরা যারা শহীদ হয়েছে তাদের সকলকে আপনি শাহাদতি মৃত্যু দান করেন। যারা অসুস্থ হয়েছে তাদের সকলকে আপনি শেফায়ে কামেলা আজলা আতা ফরমান। এদেশের বিনির্মাণের জন্য যারা যেইভাবে কুরবানি করেছে প্রত্যেকের কুরবানিকে আপনি কবুল করে নেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের 52 আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা শাহাদত মৃত্যুবরণ করেছে সকলকে আপনি শাহাদতের মৃত্যু দান করেন। মাওলাই করিম আমাদের সকলের মধ্যে উলফত, মহব্বত, ভালোবাসা তৈরি করে দেন। সমস্ত প্রকার বিদ্বেষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শান্তি আর রহমতের দেশ আমাদের এই দেশটাকে সারা দুনিয়ার জন্য রোল মডেল হিসেবে আপনি কবুল করে নেন। পরওয়ারদিগার আলম বিশেষ করে আমাদের এই মিডিয়াকে কবুল করে নেন। মাওলাই করিম যে খেদমত তারা আঞ্জাম দিতেছে তারা যেন কিয়ামত পর্যন্ত এই খেদমতকে আঞ্জাম দিতে পারে সেই তৌফিক তাদেরকে দান করেন। আরো কল্যাণমূলক কাজ তারা যা করে তার মধ্যে বরকত এবং রহমত দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।